একটা কথা আছে না, এটা কিন্তু কোরআন হাদিসের বিপরীত কথা। এটা কোরআন বলছে নিজে বাঁচো, যে নিজে বাঁচলো অপরকে বাঁচালো না, কোরআন শরীফের ওই আয়াতের শরীফার এক অংশকে মানলো, অপর অংশকে পরিত্যাগ করলো। আমি যদি একটা একটা করে বলি, আল্লাহ চাইলে সারা রাত পার করে দেবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ আমি আপনাদেরকে বিরক্তিবোধ করবো না, তবে একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মুজাদ্দেদে জামান নিজে বেঁচেছিলেন, আর আহাল বর্গকে বাঁচাতে গিয়ে ছুটেছেন কোথায় বলেছি? তামিলনাড়ুর কন্যাকুমারী টু বাংলাদেশের বরিশাল। আল্লাহ আমাকে তামিলনাড়ু সফর করিয়েছেন এবং আল্লাহ আমাকে বাংলাদেশও সফর করিয়েছেন। এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী তিনি খেদমত রেখে গেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। 5 হুজুর বিস্তীর্ণ এলাকা ব্যাপী তারা খেদমত রেখে গেছেন। মুজাদ্দেদে জামান যে খেদমত রেখে গেছেন, ওই খেদমত করার ক্ষমতা আমারও নেই, আপনাদেরও নেই। 5 হুজুর যে খেদমত রেখে গেছেন, ও খেদমত আপনিও করতে পারবেন না, আমিও। কিন্তু রসুল বলেছেন, বাড়ির গার্জেন যিনি, তিনি হলেন ওই বাড়ির অন্য সদস্যদিকে মনে নেই রাখাল। বাহ! আমি বলতে চাচ্ছি, আপনি কি আপনার ঘরটা সামলাতে পারবেন না? আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই। মাহফিল আর লাগবে? অজার দরকার হবে? দেখুন, অজ নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। আপনি মনে করুন, আপনারা যেন আবার ভুল ব্যাখ্যা করেননি। আপনি মনে করুন এটা একটা পানা পুকুর, আমি এখানে 2 ঘন্টা ঢিল মারছি। অটোমেটিক ঢিলটা যেখানে পড়ছে ওখানে কিন্তু পানা আসতে পারছে না, ফাঁক হয়ে গেছে। কিন্তু যখনই 2 ঘন্টা পরে আখেরি মোনাজাত হবে, ঢিল মারা কি হবে? বন্ধ হবে। ওই পানা 2-10 মিনিট সময় নিলেও আবার পূর্বের হালে। আল্লাহ বলেছেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। কোরআনের উপরে আমল করবে কি শুধু আলেম, মসজিদের ইমাম না, কোরআনের উপরে আমল করতে হবে আমাদের প্রত্যেকে। তাহলে প্রত্যেকে যদি আমল করতে হয়, এই ঢিল মারার দায়িত্ব আপনার আছে না নেই? আমি মাহফিলে ঢিল মারছি, আপনি এই ঢিলটা গার্জেন হয়ে কোথায় মারুন? ঘরের ভিতরে মারুন, ঘরের ভিতরে ঢিলটা মারেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। আবার নবীর হাদিস মানতে হবে তো। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন কত হবে? 7 থেকে 10 মুখে মুখে কি করো? রাখালের দায়িত্ব নামাজের কথা বলো। ছেলেকে বাপ বলা যায় না? জানো? বাবা নামাজটা পড় বাবা। মেয়েকে মা বলা যায় না? জানো? মা নামাজটা পড় মা। 7 থেকে 10 রাসূল বললেন, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী আমরের সিগা ব্যবহার করেছেন, ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, ওই ছেলে মেয়েকে নামাজের কথা বলেছেন, পড়িনি, কান সারা বেড দিয়ে একটা দাবড়া মেরেছেন, কে একটু হাত তুলে দেখেন তো। আমরা অন্য অপরাধের জন্য ছেলে মেয়েকে মারি না? বলুন। মারি তো, কিন্তু নামাজের জন্য কে মেরেছেন একটা হাত তুলুন তো। আল্লাহু আকবার। একজন আমাকে বলছে, হুজুর আপনি তো আপনার মতো নজ করে যাচ্ছেন, ছেলেদের নামাজের কথা বললে ওজন রোকে। আমি বললাম, চাচাজি ছেলের বয়স কত? তো বলছে 30 বছর। আমি বলছি, ও তো আপনার প্রতি রুকেছে, আপনারে মারিনি, ভাগ্য ভালো।
আপনার উপর মার তো ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা? হ্যাঁ, আপনার উপরে মার ফরজ, মারিনি আপনার কপাল ভালো। কেন? আমি বললাম আল্লাহ নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে, আর আপনি বলছেন কখন? আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার স্ত্রী আমাকে বলছে, শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। মালসা, আপনার মালসা চেনেন? ওই যে আগে মেয়েরা ব্যবহার করতো না, এখন কিন্তু মালসা পাওয়া যায় না। এখন ও বলেছে মালসা, আমি শুনেছি কলসি। বাজারে গিয়ে ওই যারা কলসি মালসা তৈরি করে ওদের কি বলে? কুমুর বলে। এখন আমি কুমুরের দোকানে গিয়েছি, গিয়ে দেখি একটা ফেস্টন লাগানো আছে, ফেস্টনে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। এরকম কথা লেখা থাকে না? দেখেন, এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়। ও আপনাকে দেখিয়ে দিচ্ছে সুইচ টিপেই দেখুন লাইট জ্বলছে, আপনি কিনে নিয়ে গেট পার হয়ে টিপতেছেন, ঘোড়ার ডিমও আর জ্বলে না। ওই জন্য ওই দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য। ঠিক সেই কথাটাই লেখা ওই কুমুর দোকানে। আমার স্ত্রী আমাকে নিতে বলেছিল মালসা, আর আমি ওটা ভুল শুনেছিলাম কি কলসি। এখন ওই কলসি কিনে বাড়ি গিয়েছি। মেয়েদের যদি মালে ওলট পালট হয়, ও কি হুজুর মানবে বলে মনে হয়? আপনাদের এলাকার মেয়ের হয়তো আপনাদের উপরে কতটা তো বলে না। আমি যেই বাড়ি এসছি, আমি আর কত অজ্ঞানে, তার দ্বিগুণ অজ্ঞানে আমার বাড়ির লোক। এতদিন পর বাজারে গেলে তাও ভুল। তোমার মতন ব্যক্তি দিয়ে সংসার হয়? তোমারে আনতে বললাম কি, তুমি আনলে কি? এখানে কি হয়েছে? আরে আমি তো আনতে বলেছিলাম মালসা, তুমি কলসি এনেছো কেন? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, তোমার মালটা এনে দিলে হলো, পজ করার কি আছে? আমি গো ব্যাগ কলসিটাকে নিয়ে ফিরে যাচ্ছি। উদ্দেশ্য কি? এইটা ফিরিয়ে দিয়ে ওখানে কি লেখা আছে? মাল ফেরত নেই। তাই বলছি ভাই, মাল তো ফেরত নিতে হবে না। এই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস। তা তুই একটা কাজ কর, আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন? আরে ও তো একদিন কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে হাঁড়ি, হাঁড়ি ভেঙে সরা, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন নরম ছিল। কিন্তু ওকে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে এখন মাল পুরো পেকে কি ঝুনো হয়ে গেছে। কেদারি ফেল চাষা, সাথে ধরুনি ঝুনোই ধরেছ, মাত্র এমনি ফরজ। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলা পাতা বলে একটি জায়গা আছে, ওই খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বসুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বয়স তখন 7 বছর। কত বলছি? 7। যিনি ছিলেন একজন জেহাদি আলেম, সৌদিতে গিয়ে সৌদির আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। নাম হচ্ছে হযরত বসুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। বয়স 7 বছর। গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। হুজুর খেলাধুলা করে যখন বাড়িতে ফিরছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি গাম, হুজুরের গায়ে কাদামাটি গাম। হুজুর এসেই বলছেন আম্মা জান ভাত দেন। আপনারা দেখেন না, এমনি আমাদের ছেলে মেয়েদের পাওয়া যাবে না, কিন্তু ঠিক খাওয়ার সময় জমিদার এসেই বলছে মা ভাত দেন। আম্মা দেখেন, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো
ভালোভাবে জমিন দেখেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী, ওনার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। একটু সুবহানাল্লাহ বলবেন না? বাপ ও নবী, ছেলেও নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম, উনিও আল্লাহর নবী, বাপ ও নবী, ছেলেও নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা, তারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি। জমিন দেখেন আর আমাদের জমিন দেখেন, বাপ মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ শরীয়তের দাঁত টানে না, ছেলেও শরীয়তের দাঁত টানে না। বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। কি খারাপ? জমিন খারাপ। আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন বলুন। তারকাপুরি হুজুর 7 বছর খেলাধুলা করে যখন এসছেন, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে, গায়ে কাদামাটি ঘাম, এসেই বলছেন আম্মা যান ভাত দেন। আম্মা যান বলেছিলেন, ও বাবা বসুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছ? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বতে বলা যায় না? কি মায়ের 1 নাম্বার কথা কি? জোহরের নামাজ পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় নাই। আম্মা জান বলেছিলেন, ও বাবা বসুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন, আমি মনে করলাম আমার আম্মা এই পর্যন্ত বলে আমায় ছেড়ে দেবে, আমার আম্মা এই পর্যন্ত বলে আমায় রেহাই দিয়ে দেবে, কিন্তু হলো না। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা যান কোথা থেকে 2টি ইট আনলেন, 2টি ইট এনে আমায় বললেন, ও বাবা বসুর রহমান, হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা যান আমার 2 হাতে 2টো ইট তুলে দিয়ে বললেন, বাবা বসুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান, যাও বাবা গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা বসুর রহমান, জোহরের নামাজটা আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন। বর্ণনা করেন, আমি বসুর রহমান ওই দিন থেকে জীবনে কোনোদিন আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। দায়িত্বটা কার? আমরা তো আমাদের ছেলে মেয়েকে অগাধ ভালোবাসা দিয়ে আমরা নিজেরাই ওদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিই। আজ আমার সমাজে অনেক মুসলমান আছে, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। নামাজ বাস্তব বলছি না বাস্তব বলছি? আপনারা যদি রাগও করেন, আমার কিচ্ছু করার নেই,
খুব বেশি আমার উপরে রাগ করে আপনি আমাকে আর জীবনে আনবেন না, এই তো, না এর চেয়ে আর কিছু করবো? আজকে সমাজ দেখুন, আহা আহ এখানে দেখছি অনেক জওয়ান যুবক দেখছি। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, হাতে ধরে নয়, দিনের স্বার্থে পায়ে ধরতে আমার লজ্জা নেই, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার দাঁড়িয়ে যেন পেশাবটা করবেন না, আর ইস্তেঞ্জা করে পানি নেবেন। কারণ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয়। আপনি মুসলমানের ছেলে, আদর্শ থাকবে মুসলমানের আদর্শ। খবরদার ছেলেরা দাঁড়িয়ে পেশাবটা করো না, বসে বসে ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জা করে পানি নেবে। পানি যদি না পাও কমপক্ষে কুলুপ করবে, কিচ্ছু যদি না পাও তো ঢিল নেবে, আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার সমাজে অনেক মহিলারা ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করে না। বেটা ছেলেদের ঈদের নামাজ আছে, জুমার নামাজ আছে, মেয়েদের ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই। আমার সমাজে অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে আমার আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বিশ্বাস করুন, আরাফাতের ময়দানে প্রত্যেকটা হাজির দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে আল্লাহ পাকের হাজী বান্দাদের দোয়া কবুল হয়। আমি যেদিন আরাফাতের ময়দানে সর্বপ্রথম দাঁড়িয়েছিলাম, আমি আপনাদের জন্য কেঁদেছিলাম, তথা তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি কেঁদেছিলাম। কারণ আপনাদের সঙ্গে আমার ব্লাডের কোনো কানেকশন নেই, আত্মীয়তার কোনো বন্ধন নেই, কিন্তু এখানে নারী পুরুষ যত মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। সেটা হচ্ছে আপনি আমার ইমানি ভাই, ওনারা আমার ইমানি বোন। আল্লাহ আমাকে ন্যূনতম আলেম বানিয়েছেন, আপনাদের প্রতি আমার হক আছে, দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। মুসলমানের ছেলে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। ও যুবকেরা, আল্লাহর কোন বান্দা বিনা কারণে যদি পরস্পর 3টে জুমা ছেড়ে দেয়, ওই ব্যক্তিটার মুসলমান থাকে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নাম কতটা ডিপ হবে? আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিবি বাবা, তোদের ঠিকানা হবে 70 বছরের ওই গর্ত জাহান্নাম। বাবা,
এই যে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের দ্বারাতে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে, এটা কি বাস্তব না বাস্তব? কেউ নেই। আমাদের আপন কে? আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ, আল্লাহ রসুল। আজকে আমরা সেই আল্লাহ, আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। বাবা, আল্লাহ এত কিছু দেখাচ্ছে, এত কিছু হচ্ছে, এরপরেও কিন্তু আমাদের ব্রেনটা খোলে না। আর ফ্যান খেয়েছেন কারা? ফ্যান একটু হাত তোলেন তো। ফ্যান, ভাতের ফ্যান, এসব ছেলেরা কোথায় পাবে? ওরা এই মুরব্বীরা, আমরা সব ফ্যান খেয়েছি। বাবা, এখন মিষ্টির দোকানের যে দই আর ওই ফ্যান, টেস্ট বেশি ছিল কোনটা? ফ্যানের টেস্ট বেশি ছিল বাবা। এখন ফ্যান আর জমে না, টাইট হয়, আর পাপের কারণে সে টাইট হয় না। খাবি কি? আগে কারোর বাড়িতে গোশত রান্না করলে 1/2 কিলোমিটার দূর থেকে সেন্ট পাওয়া যেত। এখন তো ঘরে ঘরে 40-50 কেজি চালাচ্ছে, সেন্ট উঠে গেছে, বরকত উঠে গেছে। কেন? ফজরের আযান হয়ে গিয়েছে, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, খবরদার, তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা হলো কবরের সমতুল্য। কিসের সমতুল্য? কবরের সমতুল্য। ও কবরেও নামাজ হয় না, তোর বাড়িও। বাবা, ও মুরব্বীরা, এসব ছেলেরা জানবে না। এই ছেলেরা, আমার কিন্তু বয়স বেশি না বাবা, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। আমাকে 9 মাস রাত জাগ দেয়, 9 মাস, 9 মাস, 1 মাস রমজান মাস, 9 মাস আমাকে এক এক রাতে আমাকে এক এক আমার জেলায় ছুটতে হবে। আমার জন্ম তারিখ হচ্ছে 1-1-1979। হিসাব করেন কত বয়স? 1-1-1979। কালকের ছেলে আমি, রাত জেগে বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমি কোন কথাটা বলছিলাম? কথাটাকে আমি হারিয়ে ফেললাম। শেষ কথাটা কি বলছিলাম? ও, আগে আমি সুগার রোগে আক্রান্ত হলাম বেশ কয়েক বছর। যখন সর্বপ্রথম আমি মানে সুগারে অ্যাটাক হলাম, ডাক্তার আমাকে ওষুধ দিল, প্রতিদিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। আর তখন তো সর্বপ্রথম এসছে সুগার, ভয়ও এসছিল, সুগার মানে কি একটা ব্যাপার। তো ঠিক আছে বাবা, হাঁট, সকালে 4, বৈকালে 4, এই প্রত্যেক দিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতাম। এখন সে আর সময় পাইনি। কথাটা এই জন্যে বলছি, ওই ফজরের নামাজের পরে যখন আমি হাঁটতে বেরিয়েছি, কয়েকটা বাড়ি থেকে আমি দেখেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ বলে। আগে অনেক বাড়ি থেকে কিন্তু কোরআন তেলাওয়াতের ফজরের পরে, মাগরিবের পরে। এখন আর গ্রাম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় বাবা?
হ্যাঁ, তবে ও আওয়াজ পাওয়া যাক আর না যাক, একটা আওয়াজ পাওয়া যাবে, দুমদাম গুমদাম আওয়াজ হয় না কেন? তোমার ঘরে কি দুপুরে বাস করতেছে নাকি? হ্যাঁ, হাসছেন? আগে বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত ফজরের নামাজের পরে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত, ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। আবার মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত, ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। বলে না কোরআন তেলাওয়াত উঠে গেছে। আগে বাড়িতে বাড়িতে মিলাদ হতো না বাবা? হ্যাঁ, এখন বাড়ি বাড়ি মিলাদ হয় গো, উঠে গেছে। অনেকে বলছে হুজুর এত পয়সা আয় করি, হুজুর পয়সা হাতে দেখতে পাইনি হুজুর, আর বাড়ি গেলে মনে হয় যেন ঘরে আগুন চলতেছে। আমি ঘর থেকে যতক্ষণ বাইরে থাকি ভালো থাকি হুজুর, ঘরে গেলে যেন আগুন। হবে না কেন? তোমার ঘর থেকে বরকত উঠে গেছে। কি উঠে গেছে? ওরে সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আলাদা, শান্তি আলাদা। অনেকে সুখ আছে, শান্তি নেই। কি নেই? টাকা আছে, সুখ আছে, তোর ঘরে শান্তি নেই, আগুন জ্বলছে ঘরে। এখনো সময় আছে বাবা। सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी नहीं है, কোনো গ্যারান্টি নেই। এখন জারি আছে, আল্লাহ না করুক এই আমরা যারা এখানে আছি আল্লাহ বেশি জানে, হয়তো আমাদের অনেকের কাপড়ের কাপড় নিকটস্থ বাজার দোকান পৌঁছে গেছে, হতে পারে না? পারে না? এই যারা এখানে আছি আমরা পরিবর্তন হই। আর একটা কথা বলে যাচ্ছে, আমার এই মুরব্বী বাবাজি একটা সুন্দর কথা বলেছেন। হুজুর মেয়েদের সম্পর্কে একটু বলুন 5 মিনিট। পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। কথাটা কি বলেছি বাবা? পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। কারণ কি জানেন? আল্লাহ রসুলের সহিহ হাদিস, রসুল বলেছেন কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, কটা? ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়ে খুশি বেরোতে পারে। 4টি প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নম্বর প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। আমাদের ঘরের মেয়েরা অধিকাংশ এই 4টে প্রশ্নে লেটার সহ শতকরা 90% ফেল করবে। কত পার্সেন্ট বলেছি? 90%। আপনাদের এলাকা হয়তো আলাদা হতে পারে, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, কিন্তু আমাদের এখানে 99% পাবে নামাজ পড়ে না। সব কাজ করার সময় পায়, নামাজ পড়া মরে কবর পর্যন্ত যাও, যাও কবর পর্যন্ত। দেখেন ওয়াজ কিন্তু সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য কি? ওদের জন্য ওয়াজ। আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী,
কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও বাবা হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। কিসের উপরে? অথচ আল্লাহ নবী আলীকে ডেকে যে কথা বললেন, ওই আলী সম্পর্কে রসুল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা। রসুল বলেছেন আমি রসুলুল্লাহ মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেছেন তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই আলীকে রসুল ডেকে বলছেন আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। কিসের বিচার হবে? আমল। ওনার যদি আমলে হয়, আপনার আমার বিচারটা কিসে হবে? যে ফাতেমাকে রসুলুল্লাহ হুঁশিয়ারি বাণী দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে খুলে দেখা গেল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোন নামাজ? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নেই, তার জীবনে কোনো ফরজ নামাজ কাজা আছে বিশ্বাস হবে? আর আমাদের ফাতেমাদের দূরবীন দিয়েও নামাজ পাবা না। দূরবীন দিয়ে দেখো না। নবীর কন্যা ফাতেমা একদিন স্বামী আলীকে ডাকলেন, প্রাণের স্বামী আমি ফাতেমা, আপনার কাছে আমার জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আলী কার্রামাল্লাহ খুব টেনশনে পড়ে গেছে। নবীর মেয়ে কি দাবি রাখে? হযরত আলী হুজুর ধনী না গরিব? সপ্তাহ পরে সপ্তাহ উনানে হাড়ি উঠিবি। চিন্তা করছেন নবীর মেয়ে কি দাবি করে। আমাদের স্ত্রীরা যদি আমাদের বলে যে প্রাণের স্বামী তোমার কাছে জীবনের দুটো বিদায়ী দাবি আছে, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবা না, এদের দাবি সব আলাদা। এক নাম্বার দাবি আমাকে বড় একটা কি দিতে হবে? টিভি এখনো চলেনি মুরব্বী, টিভি কি করবে এখন? তো সব তো কোথায়? হ্যাঁ, একজন বলছে কিন্তু যা চাবেন তাই দেবে। এই টাকা চা, দেখি একটু টাকা চা। নবীর কন্যা ফাতেমা স্বামীকে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে ডেকে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। আর দ্বিতীয় দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবে। কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না পেটে, নবীর মেয়ে ফাতেমা মোটা না পাতলা, নবীর কন্যা ফাতেমা সাদা না কালো, পৃথিবীর কোন পর পুরুষ নবীর মেয়ে ফাতেমার চেহারা দেখতে পায় নাই। জোরে বলা যাবে না? আর এখন আমাদের ফাতেমাদের দখলে, আমাদের ফাতেমাদের চারটি জায়গা এখন ফাতেমাদের দখলে চলে গিয়েছে। অধিকাংশ মাহফিল এ যুগের ফাতেমাদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি নারীদের দখলে, অধিকাংশ পীরের মাজার নারীদের দখলে, অধিকাংশ মরা বাড়ি নারীদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? মৃত্যু বাড়ি এখন নারী বেশি না পুরুষ বেশি? আচ্ছা, ওরা কি জানাজা পড়ে না? তো কি করতে এসছে? যাক ছাড়ুন। আল্লাহু আকবার। নবীর মেয়ে ফাতেমার দাবি রাখলেন, আমার দুটো দাবি, রাতে যদি মারা যায় সকাল যেন না হয়, আমাকে কি করবে? আর আমি যখন মারা যাব যেন বেশি লোকজনকে খবর দেবো না, গুটি কত মানুষকে খবর দিয়ে তৈরি করে আমাকে দামান করে দেবেন। হযরত ফাতেমার ইন্তেকালটা রাতেই হলো। বলুন না আল্লাহু আকবার। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু গুটি কত সঙ্গী সাথীদের
খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে রাখা হবে। রাখার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলে, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? এই কথাটা কয়েকবার বললেন। কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি হাসান হোসেনের আম্মা, দিন দুনিয়ার বাদশার কন্যা, যে ফাতেমা সম্পর্কে নবী বলেছেন তাম পৃথিবীর যত নারী সব যদি জান্নাতি হয়ে যায়, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। কবর ওই ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গিফারী হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। ও আমার মায়েরা, নবীর কন্যা ফাতেমার ব্যাপারে কবরের যদি উক্তি আসে, মা আপনি নামাজ পড়েন না, আপনি পর্দা করেন না, সমিতি আর বন্ধন গ্রুপ রং চুটিয়ে চুটিয়ে চালাচ্ছেন, মা আপনি মরে গেলে খবর আপনার ছেড়ে দেবে না। শেষ কথা বলছি, আমার টাইম শেষ হয়ে গেছে। শেষ কথা বলছি, আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতে আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, সংশোধন হওয়ার রাস্তা আছে না নেই? আছে না? আজকের এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন, যেটা আমার জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করুন। আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, আর জীবনে ছাড়বো না। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, শরীয়ত বিরোধী কাজ আর জীবনে করবো না। আল্লাহ খালেস অন্তরে তওবা করুন, খালেস অন্তরে তওবা করুন। হ্যাঁ, আল্লাহ পাক বান্দার তওবাকে দেখুন। বান্দার গুনাহ যদি হয়, বান্দার গুনাহ যদি হয় আসমান সমূহ, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয় কোন পর্যন্ত? আসমান পর্যন্ত। আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু সুবহানাল্লাহ বলুন। আমি আপনার দিকে আঙুল তুলব না। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন না, আল্লাহ জানেন। আমি কোন অপরাধের অপরাধী আমি জানি না। আপনি আপনার জন্য ক্ষমা চান, আমি আমার জন্যে। আর যে লোকটা নিজের জন্য কাঁদবে, এবারে বিশ্বাস করা যাবে ও অপরের জন্যেও। যে নিজের জন্য কাঁদে না, ও অপরের জন্য কাঁদবে, এটা বিশ্বাস করা যায় না। আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক, ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু কোরআন হাদিসের তথ্য সম্বলিত যে আলোচনা দেখেছি, এর জন্য একবারও ক্ষমা চাইব না। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। একটু বলুন না আমিন। আর একটা কথা বলছি, আপনার গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম ছেলে যদি থাকে, তাকে যদি হাফেজে কোরআন করতে চান আমাকে দেন। ওর টোটাল খরচ, আমি যতদিন হায়াতে আছি ওর টোটাল খরচ আমি বহন করব। ওর জামা কাপড়, পড়াশুনো, রোগ ব্যাধি, সমস্ত দায়িত্ব আমার। যদি কোনো এতিম ছেলে থাকে আমাকে দেন। আমার মাদ্রাসার নাম আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আমার মাদ্রাসার স্থলে সব 24-25 মার্চ আপনাদেরকে দাওয়াত করছি। নিশ্চয়ই আপনারা যেতে পারবেন না, অন্তত একটু দোয়া করবেন।
আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন, ইসালের সব কবুল করেন, তা কায়ামত জারি রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দিই। ইয়া রাব্বি